সন্ধ্যাটা হইলেই সে পিঠের মধ্যে গুগল করা শুরু করে দেয়। মোবাইল স্ক্রল করতে করতে এই রেসিপিটা পাইলাম আর ভাবলাম বানায় নেওয়া যাক। তো আজকে আমি বানাবো হচ্ছে পটেটো স্মাইলি বা ইমোজি তোমরা। Oh my god. আর শালা এটা বানানো খুবই ইজি। সো কখনো শুধু তো দেখবে আমার রেসিপি ফলো করে তোমরা খুব ইজিলি এটা বাসায় বানায় ফেলতে পারবা। Oh no! এর জন্য প্রথমে আমাদের লাগবে আলু। আর আলুগুলাকে আমি ভালো মতো সিদ্ধ করে ভর্তা বানাই নিয়েছি। এরপর যেটা করবো সেটা হচ্ছে স্বাদ মতো দিব লবণ, হাফ চামচের মতো দিব হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চামচের মতো দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচের মতো দিব হচ্ছে জিরার গুঁড়া। বুঝছো? এরপর দিব হচ্ছে টেস্টিং সল্ট। আর আমি যে জিনিসগুলো দিতেছি এগুলা ইজিলি সবার বাসায় তোমরা অ্যাভেলেবেল পাওয়া যাবা। এরপর তোমাদের শরীরে যত শক্তি আছে দিয়া ভালো মতো আলুটারে মাখাই নিবা, যাতে মশলাগুলো আলুর সাথে ভালো মতো মিশা যায়। ও, আটা আর কর্নফ্লাওয়ার দিতে তো ভুলাই গেছি। তো তোমরাও এটা ভালো মতো অ্যাড করে নিবা। ১ চামচের একটু বেশি আটা নিয়ে নিতেছি আর ১ চামচের একটু কম কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতেছি। দিয়া আবারও সবকিছু ভালো মতো মিশাই নিবা। শালা আমার আলু ভর্তা বানানোতে টান। এখন এগুলা শেপ দেওয়ার পালা। তো প্রথমে হইতেছে আমি হাতে একটু তেল নিয়ে নিতেছি। তেল নিয়ে এটাকে ভালো মতো শেপ দিব। আচ্ছা, সো তোমরাও যদি আমার মতো গরিব হয়ে থাকো তাহলে তোমার দরকার হচ্ছে একটা পাইপ আর একটা চামিচ, তাইলেই হবে। তো প্রথমে আমরা যে আলুগুলা বানায় রাখছিলাম ওগুলোতে স্মাইলি শেপ দেওয়ার জন্য আমাদের এই পাইপ আর চামিচটা লাগবে। তো প্রথমে আমি তোমাকে একটা ইমোজি বানায় দেখাইতেছি। তো প্রথমেই হতেছে ইমোজির গোল ঠোঁট মাথা নিবা, নেওয়ার পর পাইপ দিয়া ২টা চোখ বানায় নিবা। এরপর চামিচটাকে কোঁটা করে ধইরা এটার স্মাইল শেপটা বানায় নিবা। এই তো, তাহলে আমাদের এই তো ঠিক সেম প্রসেসে আমি বাকি সব ইমোজিগুলা বানায় লইতাছি। আর দেখো গাইস কি সুন্দর হয়েছে। সো এখন আমি সবগুলা ইমোজি ভালো মতো ফ্রাই করে নিতেছি। আর দেখছো আমার ইমোজিগুলা কত সুন্দর হয়েছে। তোমরা পারবা এমন ইমোজি বানাইতে। শালা এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশও ভালো মতো ভাজা নিতেছি। দেখছো খুবই ইজি ওয়েতে বাসায় কিভাবে মজাদার নাস্তা বানায় ফেলাইলাম। এখন তোমরাও ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাই।